আজ যার সম্পর্কে কথা বলতে যাচ্ছি এবং উনার আম একটা বই 'মনুষ্যত্ব বিকাশের ধর্ম' এবং আ উনার সম্পর্কে আসলে জেনেছি বেশ কয়েক বছর হবে এবং আমি মনে করি তিনি একজন সত্যি বলতে প্রকৃত একজন মানুষ এবং বিপস্সানার শিক্ষক। যিনি প্রকৃত অর্থে মানুষকে সঠিক দিশা এবং প্রকৃত সঠিক বুদ্ধির শিক্ষার সম্পর্কে যে ধ্যান পরিচালনার একটা ধারাবাহিকতা তৈরি করেছেন, এটা আসলে বিশ্বের নানান প্রান্তে বিপাসনা কেন্দ্র আছে, যেটার একমাত্র অবদান শ্রী সত্যনারায়ণ গোয়েঙ্কাজি। আমি অত্যন্ত এবং মন থেকে শ্রদ্ধা সম্মান করি এই মানুষটাকে। কারণ আজকের সমাজের মধ্যে আমরা একটু যদি চোখ খুলে তাকাই, যারা ধর্মের নামে ব্যবসা করছে সেগুলো আসলে দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আমি মনুষ্যত্ব বিকাশের ধর্ম বইটি প্রথম পৃষ্ঠার একটা প্রস্তাবনা আছে, যেটাতে আসলে উপস্থাপনা করা হয়েছে বই সম্পর্কিত কিছু বিষয় এবং কিভাবে আমরা সেটা বুঝতে পারি। তাই আমি প্রস্তাবনাটা প্রথমে পড়ব এবং চেষ্টা করব এই পুরো বইটা অডিওর মাধ্যম দিয়ে, ভয়েস দিয়ে যাতে আমি এটা অটল রাখতে পারি ধারাবাহিকতাটা। তো যাই হোক, বিদর্শনাচার্য শ্রী সত্যনারায়ণ গোয়েঙ্কা বিরচিত ধর্ম জীবন জেনে কি কলা শীর্ষক গ্রন্থে বঙ্গানুবাদ মনুষ্যত্ব বিকাশের ধর্ম প্রকাশিত হলো। হিন্দি নামটির আক্ষরিক বঙ্গানুবাদ করলে গ্রন্থখানির প্রতিপাদ্য বিষয় সম্বন্ধে পাঠকের মনে দ্বিধা আসতে পারে। সেজন্য বিষয়বস্তুকে ভিত্তি করে এর নাম দেয়া হয়েছে মনুষ্যত্ব বিকাশের ধর্ম। আলোচ্য গ্রন্থে গ্রন্থকার তার সারা জীবনের অভিজ্ঞতা পরিস্ফুট করেছেন। গ্রন্থকার ব্রহ্মদেশীয় সুনামধন্য বিদর্শন গুরু, নির্বাণ ধর্মের প্রয়াত বা ক্ষীণ মহোদয়ের যোগ্যতম শিষ্য ও উত্তরাধিকারী। গুরুর কাছ থেকে লব্ধ জ্ঞান এবং তার আজীবন সাধনালব্ধ জ্ঞান উভয়ের সমন্বয় প্রসূত এই গ্রন্থ। এখানে যা কিছু ব্যক্ত হয়েছে তার সবই